নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ফার্স্ট ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমরা প্রত্যেকে গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 20 নাম্বার, সময় 40 মিনিট। নাম্বার 1, ফাঁকা ঘরের সংখ্যা বলো। 1 গুণ 5 সমান 5। নাম্বার ক, ড্যাশ 301 ড্যাশ 301 এর আগের সংখ্যা হবে 300 এবং 301 এর পরের সংখ্যা হবে 302। চলো পরের প্রশ্ন। নাম্বার খ, ড্যাশ লেস দ্যান 377 লেস দ্যান ড্যাশ 376 লেস দ্যান 377 377 লেস দ্যান 378, অর্থাৎ 376 377 থেকে ছোট, 377 378 থেকে ছোট। চলো পরের প্রশ্ন। নাম্বার গ, 100 কার্ড রয়েছে তোমাদের দুটি, 10-এর কার্ড রয়েছে দুটি, 1-এর কার্ড রয়েছে 5টি। দুটি 100 কার্ড, সুতরাং 200, দুটি 10-এর কার্ড 20, তাহলে 220, 5টি 1-এর কার্ড, তাহলে যোগ করলে হবে 225। নাম্বার ঘ, 344 বিয়োগ 116, 344 থেকে 116 বাদ দিলে সঠিক উত্তর হবে 200। নাম্বার উঙা, 4-এর সাথে কোন সংখ্যা যোগ করলে সঠিক উত্তর হবে 10? দেখো, 4-এর সাথে 6 যোগ করলে হবে 10। একইভাবে 13-র সাথে 3 বিয়োগ করলে, অর্থাৎ 13 থেকে 3 বাদ দিলে সঠিক উত্তর হবে 10। নাম্বার 2, যোগ করো 105 যোগ 326 যোগ 10। 105 যোগ 326 যোগ 10 যোগ করলে হবে 441। তোমরা অতএব উত্তর লিখবে নির্ণীয় যোগফল 441। নাম্বার খ, বিয়োগ করো 670 বিয়োগ 534। 670 থেকে 534 বাদ দিলে সঠিক উত্তর হবে 136। অতএব উত্তর লিখবে যে নির্ণীয় বিয়োগফল 136। নাম্বার গ, গুণ করো 228 গুণ 4। 228-কে 4 দিয়ে গুণ করলে সঠিক উত্তর হবে 912। অতএব লিখবে যে নির্ণীয় গুণফল 912। চলো পরের প্রশ্ন। ঘ, গুণ করো 92 গুণ 4 সমান। দেখো, 92টাকে ভাঙলে প্রথমে হবে 90 এবং পরের ঘরে হবে 2। 4 দিয়ে গুণ করতে বলেছে, সুতরাং 90 গুণ 4 360, 2 গুণ 4 সমান 8। 360 যোগ 8 যোগ করলে হবে 368। 92 গুণ 4, সঠিক উত্তর হবে 368। চলো নাম্বার 3, শূন্যস্থানে সঠিক উত্তর বেছে লেখো। হাফ গুণ 8 সমান 4। প্রথম প্রশ্ন। নাম্বার ক, 228 থেকে 10 বেশি, 218, 208, 238, সঠিক উত্তর 238। নাম্বার খ, 292 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান 999, সঠিক উত্তর 90। নাম্বার গ, 60 মিনিটে মোট সময়কে বলে 1 সেকেন্ড, দিন, ঘন্টা। 60 মিনিটে মোট সময়কে বলে 1 ঘন্টা। নাম্বার ঘ, 5 ডজন কলা সমান ড্যাশটি কলা 60, 15, 100, সঠিক উত্তর 60। নাম্বার উঙা, ঘড়িতে 1:45 বাজে, অর্থাৎ 1টা বেজে 45 মিনিট। নাম্বার চ, 2 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা, 250 পয়সা। নাম্বার ছ, 5 বছর আগে তোমার বয়স ছিল 3 বছর, 5 বছর পরে তোমার বয়স হবে 13, 10, 8, সঠিক উত্তর হবে 13 বছর। নাম্বার বঙ্গিজ, 6 এবং 4-এর গুণফলের অর্ধেক হলো 5, 12, 24, সঠিক উত্তর 12। নাম্বার 4, সহজে হিসাব করে উত্তর লেখো। 2, 510 যোগ 220। 510-কে ভাঙলে হবে 500 যোগ 10, 220-কে ভাঙলে হবে 200 যোগ 20। 3 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গা করলে হবে 500 যোগ 200, 10, এবং 2 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গা করলে হবে 10 যোগ 20। 500-র সাথে 200 যোগ করলে হবে 700, 10-এর সাথে 20 যোগ করলে হবে 30, 700-র সাথে 30 যোগ করলে হবে 730, তাহলে 730। নাম্বার 5, নিম্নলিখিত প্রশ্নগুলি নিম্নলিখিত সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে আরও 10 জন এবং 8 জন অতিথি এসেছে। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন উপস্থিত আছেন? ছাত্রছাত্রীর সংখ্যা 112, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 10 জন এবং অতিথির সংখ্যা 8। তিনটিকে যোগ করলে হবে 130 জন। অতএব উত্তর লিখব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 130 জন উপস্থিত আছেন। নাম্বার খ,
এই বছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপ চারা লাগিয়েছে। কারা কতগুলো বেশি চারা গাছ লাগিয়েছে? 171 থেকে 121কে বাদ দিতে হবে। 171 থেকে 121কে বিয়োগ করলে সঠিক উত্তর হবে 50। তাহলে 50টি মিতা ও তার বন্ধুরা বেশি চারা গাছ লাগিয়েছে। এটি ছিল ক্লাস 3য় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে এপ্রিল মাসের পরীক্ষার প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।